ছাদে উঠে দেখি অনেক করলা ধরে আছে। করলা হচ্ছে এগুলো একেবারে দেশি ভ্যারাইটি, ছোট ছোট মার্বেলের মতো হয়, খেতে খুবই মজা। গাছটা প্রায় ফলন দিতে দিতে শেষ পর্যায়ে। তৃতীয় চতুর্থবার হারভেস্ট করছি এই করলা গাছ থেকে, বেশ কয়েকটা পেয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। করলা হারভেস্ট করতে করতে আজকে ভিডিওটা শুরু করেছি ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন পুরো পর্বটি জুড়ে কি কি করছি, কিছুটা হলেও আপনাদের উপকার হতে পারে ভিউয়ার্স বন্ধুরা। এই তো করলা উল্টে পাল্টে দেখলাম, কারণ গাছটা প্রায় শেষের পথে, উঠিয়ে ফেলতে হবে। প্রচুর শীতের বীজ বসিয়েছি, প্রচুর চারা গিফট পেয়েছি, প্রচুর বীজ গিফট পেয়েছি। অলরেডি আমার বাগানে শীতের কিছু চারা বসিয়েছি, একেবারেই শীতের ফুলকপির চারা, আপনাদেরকে সেটা শেয়ার করেছি ভিউয়ার্স বন্ধুরা। ধাপে ধাপে বাগানটা খালি করছি, আর ধাপে ধাপে এক এক করে সবজির বীজ বসাচ্ছি, চারা বসাচ্ছি। আজকে কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে এই করলার গাছটা আর হচ্ছে এখানে একটা ঢ্যাঁড়সের চারা ছিল, গাছ ছিল, সেটাও উঠিয়ে ফেলেছি, কারণ এইবারের মতো এই গাছের ফলন শেষ। এটা সবেমাত্র লাগিয়েছি বর্ষার সিজনে, এই আরেকটি করলা গাছ, সেখানে মাত্র ফুল সবজি আসা শুরু করেছে। প্রথম একটা দুটো করে হারভেস্ট করেছি, এখন বেশ কিছু করলা আসতে শুরু করেছে। সেই গাছটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এই তো বেশ বড় একটা করলা পেলাম, হারভেস্ট করলাম ভিউয়ার্স বন্ধুরা। এরকম নিত্য দিন কিছু না কিছু হারভেস্টিং থাকে। যাদের ছাদ বাগান আছে, যারা সবজি চাষ করেন, এই হারভেস্টিং করার সময় যে আনন্দটুকু পাওয়া যায় সেটা আসলে অন্য কিছুতে সেটা মেক আপ করা যায় না। আমার খুবই ভালো লাগে যখন একটা দুটো করে প্রতিদিন কিছু না কিছু হারভেস্টিং থাকে, এবং সাথে এই অক্লান্ত পরিশ্রমের ফলে সবজির বাগানটা এত সুন্দরভাবে গড়ে ওঠে। এটার নেপথ্যে আসলে অনেক শ্রম দিতে হয়। শ্রমের পরেই একটা বাগান, একটা গাছ সেইভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে। পুরোনো পাতাগুলো আস্তে আস্তে করে গাছ থেকে সরিয়ে দিচ্ছি। বেশ সময় নিয়ে করলা গাছটার যত্ন করছি, এবং যথাযথভাবে যতটুকু পেরেছি মরা ডালপালা, পুরনো পাতা সব ছাঁটাই করে দিচ্ছি। বর্ষার গাছ, প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, অনেকগুলো চারা আমার নষ্ট হয়ে গেছে, বিশেষ করে লাউয়ের চারা। খুবই মনটা খারাপ। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এগুলো মোটামুটি ঠিক মতোই আছে। এখন যে বৃষ্টির বা রোদের যে তারতম্য, হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, পরক্ষণে প্রচুর রোদ। এই যে অতিরিক্ত রোদ বা অতিরিক্ত বৃষ্টি, এটা গাছ কিন্তু নিতে পারে না। সেজন্য অনেক বাগানিরা হতাশায় পড়ে যাচ্ছেন। এটা শক সিনড্রোমে চলে যায় গাছ এই অবস্থায়। এই আবহাওয়ার তারতম্যের কারণে অনেক ফসলও নষ্ট হয়ে যায়। বাগানে আমরা এত যত্ন করে ফসল উৎপাদন করি, সেটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন আমার প্রায় 10টা লাউয়ের চারাটা মরে গেল রিপোর্টিং করার পরে, কারণ অতিরিক্ত খরা এবং অতিরিক্ত বৃষ্টি গাছ কোনোটাই নিতে পারে না, অতিরিক্ত কোনো কিছু নিতে পারে না, ভারসাম্য হারিয়ে গাছটা শক সিনড্রোমে চলে যায়। এই শক সিনড্রোমের কারণে অনেক গাছ মরে যায়। আর অতিরিক্ত বৃষ্টিতে তো গাছের গোড়ায় পানি জমে, সেখান থেকে ছত্রাকের আক্রমণ হয়, নেমাটোডের আক্রমণ হয়, সব মিলিয়ে আসলে গাছ সেইভাবে ধারণ ক্ষমতা বজায় রাখতে পারে না, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে যে অক্সিজেন সেটাও কিন্তু কমে যায়। তাই বলছি ভিউয়ার্স বন্ধুরা, অতিরিক্ত বৃষ্টিও যেমন ক্ষতিকারক, অতিরিক্ত রোদ সেটাও ক্ষতিকারক গাছের জন্যে। সেই জন্যই বলছি গাছগুলোকে একটু যত্ন করুন, একটু শেড দিয়ে রাখুন, বা অতিরিক্ত খরা থেকে গাছগুলোকে বাঁচান, বা রোদের তাপ থেকে বাঁচান, অতিরিক্ত বৃষ্টি থেকে গাছগুলোকে বাঁচান। এই কারণে অনেক ক্ষতি হয়, যেমন মাটিতে পিএইচ কমে যায়, খাদ্য আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে মাটির সাথে, পানির সাথে পিএইচটা কমে যাচ্ছে। সেই সাথে অক্সিজেনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে গাছের গোড়ায়, গাছ সেটা গ্রহণ করতে পারছে না, খাদ্য ঠিকমতো গাছে পৌঁছাতে পারছে না। সেইভাবে ডেফিসিয়েন্সি হয়ে গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত রোদে। সেটা ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এরকম যদি হয় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা একটু ঝিমিয়ে যাচ্ছে, এই অবস্থায়
অনেক বাগানিরা ভুলবশত রাসায়নিক সার দিয়ে ফেলেন, বিশেষ করে ইউরিয়াটা। এই সময় ইউরিয়াটা গাছের জন্য খুবই ক্ষতিকারক। এই অবস্থায় গাছগুলোতে কোনোভাবে ইউরিয়া দেওয়া যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, এই যে আবহাওয়া, এই আবহাওয়ার তারতম্যের কারণে গাছের অনেক ক্ষতি হচ্ছে। গাছের পাতা বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, বা পর্যাপ্ত খাবারের অভাবে গাছ সেটা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনারা কেউ ভয় পাবেন না। এই যে আবহাওয়ার তারতম্য, গাছের যে শকে চলে যাওয়া, এটা থেকে পরিত্রাণের ১ নম্বর উপায় হচ্ছে আপনি ১ মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেন, বা একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে দেন মাটিতে, আর একটু চুনের ব্যবহার করেন। এই ৩টে উপাদান সংমিশ্রণে আপনারা যদি গাছের গোড়ায় এই অবস্থায় দিয়ে দেন, প্রতিটা গাছ তার এনার্জি ফিরে পাবে, মাটিতে পিএইচ এর লেভেল বেড়ে যাবে। সর্বোপরি গাছটা অনেক ভালো হয়ে থাকবে, অনেক ভালো থাকবে। গাছের যে অভাব, গাছ আস্তে আস্তে যেটা নিতে পারছে না, পিএইচ কমে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে, আপনারা একটু চুন দেন, দেখবেন গাছ সেই পিএইচ আবার ফিরে পাচ্ছে। এবং পর্যাপ্ত পরিমাণ খাবার থাকার পরেও যে খাবারটা গাছ নিতে পারে না, সেটা গাছ যথার্থ সময়ে গ্রহণ করে গাছগুলো সুন্দরভাবে ফলন দিয়ে যাবে। কাজেই এই অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ ক্ষণে ক্ষণে, এটার মধ্যে আপনারা ভয় না পেয়ে, গাছে ঝিমিয়ে পড়ার কারণে অতিরিক্ত সার প্রয়োগ না করে একটু বুঝে গাছে ট্রিটমেন্ট করুন। দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আমার বাগানে কিন্তু কোনো গাছের মধ্যে পাতায় কিন্তু কোনো হলদেতে দাগ নেই। অনেক গাছ হয়তো মরে গেছে, একেবারেই নাজুক ছিল চারাগুলো, একেবারেই ছোট, মাত্র ৭ দিন ১০ দিন হলো তারা অঙ্কুরিত হয়েছিল। শুধুমাত্র চারা থাকা অবস্থায় এত অতিরিক্ত রোদ বৃষ্টি তারা নিতে পারেনি বলে গাছগুলো মরে গেল, বিশেষ করে লাউয়ের চারা। বাকি চারাগুলো ঠিকঠাক আছে। ভিউয়ার্স বন্ধুরা, আমার মতো এরকম সবুজে ঘেরা যদি বাগান তৈরি করতে চান, অতিরিক্ত বৃষ্টিতে যে মাটির সাথে পিএইচ চলে যাচ্ছে, খাবার চলে যাচ্ছে, পাতা হলদে হয়ে যাচ্ছে, বা এই অবস্থায় ভয় না পেয়ে একটু নিজের মনোবলকে বজায় রেখে গাছের যথার্থ খাবারটা প্রয়োগ করুন। ভিউয়ার্স বন্ধুরা, বিশেষ করে মাটিতে ভার্মি কম্পোস্ট দিন, মাটিতে হিউমিক অ্যাসিড দিন, এবং একটু করে চুন দিন। দেখবেন আপনার গাছ একেবারেই সবল তরতাজা হয়ে উঠছে। আমি তাই করছি। এখানে গোবর সার, একেবারে পিওর গোবর সার, আর কিচ্ছু নেই। আমি আছে গাছে এটা দেব ১ মুঠো করে প্রতিটা গাছে। সাথে দিচ্ছি ভার্মি কম্পোস্ট খুব অল্প পরিমাণে। এই যে দুটো জৈব উপাদান, এর সাথে আমি একটি হিউমিক অ্যাসিড এখন দেব না, যখন অতিরিক্ত রোদ হবে গাছে পানি না দিয়ে হিউমিক অ্যাসিড একটু গুলিয়ে নিয়ে তারপর গাছে দেব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স বন্ধুরা, এখন ভার্মি কম্পোস্ট আর গোবর সার এই ট্রিটমেন্টটাই চলবে আমার প্রতিটা গাছে। আর একটা উপাদান দিব, সেটা হলো কাঠের গুঁড়ো। এটা আমি পচিয়ে রেখেছিলাম, এটাও জৈব উপাদান। কাঠের গুঁড়োটা এটা অনেক দিনের, সেটা ১ বছরের, এটা পচানো একেবারে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম বস্তাবন্দি করে। এটা প্রায় একেবারে পাউডার হয়ে গেছে কাঠের গুঁড়োটা। এটা একটু দিব। ভিউয়ার্স বন্ধুরা, আরও কিছু কাজ আছে, সেই টুকটাক কাজগুলো সেরে নিব। সাথে কিছু চারা রিপোর্টিং করব ওয়ান টাইম কন্টেনারে, সেটা যোগাযোগ করে নিয়েছি ক্যামেরার আড়ালে। যাই হোক, সব তো আর ভিডিও করা যায় না। ভিউয়ার্স বন্ধুরা, এখানে এই কন্টেনারগুলোতে আমি বেগুনের চারাগুলো বসাবো। বেগুনের চারাগুলো গিফট পেয়েছি, সেই চারাগুলো আমি বসিয়ে দিব। যখন একটু বড় হবে সেটা রিপোর্টিং করে দিব। আর কিছু চারা অলরেডি রিপোর্টিং করার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু এই যে বৃষ্টি খরা, মানে সময়ের অভাবে চারাগুলো ঠিকঠাক মতো বসাতে পারছি না। এটা বিভিন্ন ভ্যারাইটির বেগুন আছে, প্রায় এখানে ৮ রকম বেগুন আছে। কোনটা যে কি সেটা আমি জানি না। ধরার পরে যদি গাছ প্রতিটা বেঁচে যায় এবং বেগুন যদি ধরতে সক্ষম হয়, তখনই বোঝা যাবে আসলে কোন গাছে কি বেগুন ধরে আছে। সেখান থেকে বীজ রেখে ভিউয়ার্স বন্ধুদের মাঝে আমি সরিয়ে দেব। আজকে আরও একটি কথা বললেই নয়, আমার খুবই কাছের একজন
আপা আজকে প্রচুর বীজ পাঠিয়েছে গাজীপুর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে, প্রচুর বীজ পেয়েছি। সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করবো ভিউয়ার্স বন্ধুরা। এই যে এই যে গাছের প্রতি ভালোবাসা, এই লাইনে এসে কত মানুষের সাথে যে পরিচয় হয়েছে আর কত মানুষের ভালোবাসা যে পেয়েছি তার কোনো মানে কিনারা নেই। এই যে বেগুনের চারাগুলো, এটাও কিন্তু একটা ভালোবাসার উপহার। অনেক দূর থেকে চারাগুলো এসছে, সেই সুদূর কুড়িগ্রাম থেকে আমাকে দিয়েছে, পাঠিয়েছে। আমি চারাগুলো রিপোর্টিং করছি। দেখা যায় কি ধরনের ফলন দেয়, এখানে কি টাইপের বেগুন হয় সেটা অবশ্যই শেয়ার করব। যদি ভালো মানের হয় অবশ্যই বীজ রাখবো, এবং বীজ আমি আমার ভিউয়ার্স বন্ধুদের মাঝে সেটা ছড়িয়ে দেব ইনশাল্লাহ। আর গাজীপুর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে এক আপা আমাকে প্রচুর বীজ পাঠিয়েছে শীতের, মানে প্রায় 23 রকমের বীজ। আলহামদুলিল্লাহ, সেগুলো ফেলতে পারবো কিনা, কারণ অলরেডি আমার বাগানে 250 শীতের বিভিন্ন ধরনের চারা চলে এসছে। কিছু রিপোর্টিং করেছি, কিছু লাগিয়ে ফেলেছি, কিছুটা লাগাবো এই অবস্থায় আছে। এই যে বেগুনের চারা যেমন রিপোর্টিং করছে, এগুলো বড় হলে তারপর আবার ফার্দার রিপোর্টিং করব বড় পাত্রে। এখন ছোট পাত্রে লাগাচ্ছি। এইভাবে প্রচুর চারা এসছে ভিউয়ার্স বন্ধুরা। যাই হোক, অনেক ভালোবাসা, অনেক কিছু পেয়ে আজ এত দূর এসছি আপনাদের। আরো সামনের দিকে এগিয়ে যাব যদি আপনাদের ভালোবাসা পাই। কলেজ করে, চাকরি করে, সব মেনটেন করে বিকেলে যে একটুখানি ছাদে উঠে সময়টা পাই, গাছগুলোকে সময় দিই, আপনাদের সাথে শেয়ার করি। আজকে এত কাজ করে ফেলেছি, কাজ করতে করতে কখন যে মাগরিবের আজান দিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে সেটা টের পাইনি ভিউয়ার্স বন্ধুরা। এটা কিন্তু আমি লাইটের আলোতে করছি। কিছুক্ষণ পর দুটো লাউয়ের চারা রিপোর্টিং করব, মানে লাগাবো। সেটা একদম অন্ধকারের মধ্যে ভিউয়ার্স বন্ধুরা, কিছু করার নাই, কারণ চারাগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। আমি ভিডিও শুরুতে বলেছিলাম। এখন দুটো তিনটে চারা আছে, সেটা আমি একটু লাগিয়ে দিই, যদি বাঁচে তো ভালো, না হলে কৃষিবিদ থেকে যে বীজগুলো পেয়েছি, প্রচুর বীজ পেয়েছি আমি, সেখান থেকে দুই একটা চারা আমি লাউয়ের লাগাবো, বীজ থেকে চারা করব। আর আপনাদের যদি কারো চারার প্রয়োজন হয়, কোনো বীজের বা চারার, অবশ্যই আমাকে নক দিবেন। আমি যেভাবে পারি আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। সেটা আমি কথা দিচ্ছি ভিউয়ার্স বন্ধুরা। কিন্তু আমাকে অনেকেই ভালোবেসে অনেক কিছু আমাকে উপহার দিচ্ছে, এত তো আমার লাগবে না আসলে। এই বছরের বীজ সামনের বছর সেটা নষ্ট হয়ে যায়, যেভাবেই হোক নষ্ট হয়ে যায়। যদি কারো লাগে শীতের সিজনে কিছু বীজ, অবশ্যই আমাকে নক দিবেন। যদি আমার কাছে থাকে আপনাদের ঠিকানা অনুযায়ী আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই কথা বলতে বলতে প্রায় দেখেন আমার বেগুনের চারাগুলো একটা একটা করে সব ওয়ান টাইম কাপে আমি সেট করে ফেললাম। এখন পরবর্তী ধাপে যেটা করব, এই তো রাত নেমে চলে এসছে, রাত চলে এলো। এই রাতের অন্ধকারে দুটো চারা বসাবো, দুটোই লাউয়ের চারা। আমার খুব দুঃখ এবং কষ্ট পেয়েছি, এই চারাগুলো মরে গেছে। কিছু করার নেই, দুটো লাউয়ের চারা ছিল, এটা লাগিয়ে দিলাম। দেখা যাক বাঁচে কিনা। এই যে এই সাইজের চারাগুলো, লাউয়ের চারা লাগাতে লাগাতে আজ বিদায় নিচ্ছি ভিউয়ার্স বন্ধুরা। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে অচিরেই আসবো। আর কারো বীজ লাগলে অবশ্যই আমাকে নক দিবেন আমার পেজে।